সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী এই ঢাকা 2 আসনের আমার শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা, মুরব্বীরা, আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা যে সহযোগিতা করেছেন, আপনারা যে শ্রম দিয়েছেন, সেই শ্রমের ফলে আজকে আল্লাহর রহমতে আমাদের বিপুল বিজয় হয়েছে। এই বিজয়ের সমস্ত দাবিদার আপনারা দাবিদার। অতএব আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের প্রতি আমি আজকে ঋণী, কারণ 5 বার হইল এটা নিয়ে, এর আগে 4 বার বাড়াইছেন, এইবার 5 বার বাড়াইলেন, তাই না? আমি আপনারা যেমন আমার সুখে দুঃখে ছিলেন, আছেন, ইনশাআল্লাহ থাকবেন, আগামীতে ব্যারিস্টার রবির পক্ষে থাকবেন, কাছে থাকবেন, আমিও এবং ব্যারিস্টার রবিও আপনাদের পাশে মৃত্যুর আগ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আরেকটা অনুরোধ করব, আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো মুনাজাত করে মুসলমানরা, আর হিন্দুরা তাদের উপাসনালয়ে প্রার্থনা করে শুকরিয়া আদায় করবে, ঠিক না? আমরা কোনো বিজয় মিছিল করব না, আমরা কোনো আনন্দ মিছিল করব না, আমরা কোনো ফুল নেব না, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। অতএব আপনারা সকলে এই মেসেজটা পৌঁছে দেবেন। মসজিদে আজকে দোয়া হয়েছে, আমি এখানে জুম্মা পড়েছি, এইখানে তারানগরে আমি জুম্মা এখানে পড়ে দোয়া হয়েছে। এরপরে গেলাম আমি আমার বাবা মার কবর জিয়ারত করতে, ওখান থেকে আসলাম। এরপরে যাব আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাজারে যাব, সেখানে মোনাজাত করব, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব এবং তাদের জন্য আমরা দোয়া করব। এখন আমরা দোয়া করব আমাদের এই কেরানীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা অবদান রেখে গেছে, তাদের যারা নাই আজকে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা দোয়া করব। সকলেই আমরা সকলের জন্য দোয়া করব এবং এই ঢাকা 2 আসনকে আমরা আপনাদের পরামর্শ নিয়ে আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আমরা ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। ঢাকা 2 আসনের জনগণ যেটা দিয়েছে, সেই 1991 সাল থেকে আজ পর্যন্ত এত প্রতিযোগিতার মধ্যে এত এমন একটা প্রতিকূল অবস্থা ছিল, যেখানে আমাদের নেতা কর্মীরা মামলা হামলার শিকার হয়েছিল। 17টি বছর ঘরে থাকতে পারে নাই, 17টি বছর ঘরে না থেকে তারা পালিয়েছিল, ব্যবসা বাণিজ্য ছিল না, স্ত্রী সন্তানকে ফেলে চলে গেছে, অনেক কষ্ট করেছেন আপনারা। অতএব আল্লাহ তাআলা মুখ ফিরে তাকিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের সাথে আছে, আমাদের সাথে আছে। অতএব আল্লাহর নামে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই ঢাকা 2 আসনকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। এই ঢাকা 2 আসনকে আমার অঙ্গীকার ছিল ইতিপূর্বে 91 সালে যে সন্ত্রাস মুক্ত করব। আজকে আমরা আরো কয়েকটি পয়েন্ট যোগ করেছি। এই ঢাকা 2 আসনকে সন্ত্রাস মুক্ত করব আমরা ইনশাআল্লাহ। এই ঢাকা 2 আসনকে চাঁদাবাজ মুক্ত করব আমরা ইনশাআল্লাহ। এই ঢাকা 2 আসনকে মাদক মুক্ত করব আমরা ইনশাআল্লাহ। এই ঢাকা 2 আসনকে ভূমি দখল মুক্ত করব আমরা ইনশাআল্লাহ। এই ঢাকা 2 আসন হবে শান্তির নিহিত, শান্তিতে বসবাস করবেন, আপনাদের নিয়ে ঐক্যবদ্ধ আমরা কাজ করব। যেখানে দেখবেন অন্যায় অবিচার, সেখানেই আমাকে জানাবেন, নেতৃবৃন্দকে জানাবেন, আইন অনুযায়ী প্রশাসনকে জানাবেন। আমরা আইন হাতে তুলে নেব না, আইন অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করা হবে, ঠিক আছে? এটাই আমার অনুরোধ। আর কোনো কথা আছে কারো বলেন? আছে আর কোনো কথা না?